নমস্কার সবাইকে, আমি কুহেলি। আমার চ্যানেল ডে টু ডে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল বাবিকে দেখছেন যে ও এখানে একটা দোলনাতে দোল খাচ্ছে। মানে দোলনা বলতে এটা ঠিক দোলনা না, মানে কাপড়টাকে এইভাবে দোলনার মতো করে বাঁধা হয়েছে, এপার থেকে ওপারে, মানে এদিকে জানালাতে আর ওদিকে গ্রিলের মধ্যে বাঁধা হয়েছে। আর এগুলো তো ও প্রথম দেখছে, তাই খুব মজাও পাচ্ছিল এগুলোতে দুলতে, কারণ ও দেশে তো এসব পায় না। এখানে এসে খুব মজা পাচ্ছিল। আর আগামীকালই আমি আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে আমার একটা ভাইজির ওর অন্নপ্রাশনের ষষ্ঠী পুজোতে আমরা গেছিলাম পুজো দিতে। তো সেই ষষ্ঠী পুজো উপলক্ষেই এখানে সবাই আনাজ কাটছিল, আমিও সকালবেলায় ওখানে চলে গেছিলাম। তারপর এদিকে দেখুন রান্নার তোড়জোড় চলছে। এই যে এদিকে সবাই মিলে রান্না করা হচ্ছে। আর যেহেতু বাইরে রান্না হচ্ছে, তো সেই জন্য ওপরটাতে একটা ছাউনি, তিরপল দিয়ে ছাউনি করে দেওয়া হয়েছে। তো তারপর আমি এখানে চলে এসেছিলাম প্রসাদ নেওয়ার জন্য, কেন কি আগের ব্লগটাতে দেখিয়েছিলাম যে রাত্রেবেলাতে আমরা চাল আলু সব দিতে এসেছিলাম এই পুজোর জন্য, ষষ্ঠী পুজোর জন্য। তো ষষ্ঠী মায়ের পুজো অনেক রাতেই হয়, আর সকালবেলাতেই ন্যাচারালি সবাইকে প্রসাদ দেওয়া হয়। তো আমাকে জেঠিমা বললো, যা ছাদে তোদের কোনটা থালা, তো সেটা দেখে প্রসাদটা নিয়ে চলে আয়। তো এখানে সকলেরই প্রসাদগুলো আছে, আমি সেটাই দেখাচ্ছিলাম। আর এই যে পাথরের বাটিটাতে আমাদের প্রসাদ দিয়েছে আর কি। তো তারপর আমি এখানে নেমে যাচ্ছিলাম, আর এই নিচটাতে সবাই মিলে মুড়ি খেতে বসেছে। তো আমি যেহেতু ঘুম থেকে উঠেই ওখানে চলে গেছিলাম, তো আমি তখনও পর্যন্ত ব্রাশ ট্রাশ করিনি। তো আমি বললাম যে প্রসাদটা বাড়িতে রেখে আসি আর ব্রাশ করে আসি, তারপর এসে মুড়ি খাচ্ছি। তো তারপর এসে মুড়ি টুড়ি খেলাম। আর এদিকে দেখো ততক্ষণে একে স্নান করানোর জন্য, মানে আমার এটা কী হবে, ভাইজি হয়, তো ওই ভাইজিকে স্নান করানোর জন্য গায়ে হলুদ দেওয়া হচ্ছে আর কি, গায়ে হলুদ হচ্ছে। আর তারপর একে স্নান করানোর জন্য আমাদের ঘাটেতেই নিয়ে আসা হয়েছে পুকুরে। যেহেতু আমাদের পুকুরটাতেই এখানে মানে পরিষ্কার, তবে আমাদের পুকুরটা প্রতিষ্ঠা পুকুর না, প্রতিষ্ঠা পুকুর আমাদের সামনেই আছে। তো ওখান থেকে এক ঘটি জল নিয়ে আসা হয়, এবং সমস্ত বাচ্চাদের বা যে কোনো বিয়ে বাড়ি বলো বা অন্নপ্রাশন বাড়ি বা কোনো পুজোর ঘটটটগুলো আমাদের ঘাটটাতেই ডোবানো হয়। তো সেই জন্য সবাই এখানে এসছে, আর এখানে সবাই মিলে ও ছবি তুলছিল। আর বৌদি এদিকে এই যে বাচ্চা অন্নপ্রাশনের আগে যে গঙ্গা পুজো করতে হয়, তো সেই গঙ্গা পুজোই বৌদি করে নিচ্ছিল। তো এইসবগুলো দেখে না আমার মেয়ের অন্নপ্রাশনের কথাটা মনে হচ্ছিল। তো আমি তো কিছুই জানতাম না তখন কেমনভাবে কী করতে হবে, যেহেতু ফার্স্ট টাইম, তো সবাই আমাকেও বলে দিচ্ছিল। আর দেখো এই যে সবাই প্রায় অনেকেই আছে এদিকে। তো এখানে এখন হচ্ছে, গঙ্গা পুজো হচ্ছে, তারপর ওকে স্নান করানো হবে, সেগুলো দেখার জন্য সবাই এখানে এসছে। এই তো ভালো উঠছে এখানটায়, ওই পিছনটা গাড়ি চলে ওকে জেকে দিয়ে চলে যাবে। তো এটা দেখো, এই যে বেলুনের গেটটা ওরাই সাজাচ্ছিল, মানে কতগুলো ভাই মিলেই সাজাচ্ছিল। আর এখন এদিকে হচ্ছে ওকে পায়েস খাওয়ানো। তো ও তো ভীষণ কাঁদছিল, শুধু ও না, যে কোনো বাচ্চারাই প্রচুরই কান্নাকাটি করে অন্নপ্রাশনের সময়। তবে আমার মেয়ে কিন্তু খুব গুড ছিল, ও একদম কান্নাকাটি করেনি, চুপচাপ বসে বসে খেয়ে নিচ্ছিল। ওর মামুর মুখের দিকে তাকিয়েছিল, মানে আমার ভাই যখন ওকে খাওয়ায় তখন তার মুখের দিকে তাকিয়েছিল আর চুপচাপ খেয়ে নিচ্ছিল। আর এত কাঁদছিল বাচ্চাটা, দেখে কি ভীষণ খারাপ লাগছিল। তো ওর মামাবাড়ির তরফ থেকে ওকে যে গিফটটা দেওয়া হয়েছে, তো ওই গিফটটা দিল। ও তারপর ওর যেহেতু মামা নেই, সেহেতু ওর দাদুই ওকে মুখে ভাতটা দিচ্ছে। তো এই সময় এত কাঁদছিল, তারপরে সেই সময় ওকে বলছিল যে ঘুমও পেয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো, সেই সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে খুব তাড়াহুড়োর মধ্যেই এটাকে কমপ্লিট করা হলো। তারপর ওর দিদুনও ওকে খাইয়ে দিচ্ছিলো। তো রূপোর চামচ দিয়েছে, উপরে নিয়ে এসেছিলো ওর মামার বাড়ি থেকে। তো রূপোর চামচ এবং ওরা যে গিফটটা দিয়েছিলো সেগুলো দেওয়ার পর এই যে খাইয়ে দিল আর কি। তারপর ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি ভাবলাম এদিকে রান্নাটা কত দূর একবার দেখি, সেখানেও একটা ভিডিও বানিয়ে নিই। তো রান্নাটা প্রায় শেষের দিকে, লাস্টে এখানে আমি চিলি চিকেনের জন্য পকোড়াগুলো বানানো হচ্ছিলো, আর শেষে ভাইও লেগে দিচ্ছিলো এখানে। তো দেখো এদিকে পকোড়াগুলো কতগুলো ভাজা হয়েছে, এবং এদিকে আরও ম্যারিনেট করে রাখা আছে, সেগুলো আরও ভাজা টাজা হবে। তো তোমাদেরকে আমি অবশ্যই মেনুগুলো শেয়ার করবো, সমস্ত রান্নাটা আগে হয়ে যায়
তারপর আমি সবশেষে মেনু শেয়ার করব। আর এদিকে ওই চিকেন কষা আর চিলি চিকেনের জন্য এখানে মশলা কষানো হচ্ছিল। ভাবি জল আছে, জল এদিকে, এই যে মাঝখান দিয়ে যাও, মাঝে মাঝে মাঝখান দিয়ে চলো 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 চলো। মা বেটি যাচ্ছি, বাপি টাপি চলে গেছে, অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে। আসলে আমাদের বাড়িতে ওই রোয়া হচ্ছিলো আর কি, একদিন মজুর লেগেছিলো, তো ওকে মা তো ডিউটিতে চলে গেছে, বাপিও ছিল, আমি ওকে ভাতটা দিয়ে খেতে দিয়ে তারপরে আসছি আর কি। বাপি একটু আগেই গেল, তারপরে আমি আর বাবি আসছি। এই যে জেঠুদের বাড়ি। এত দুষ্ট হয়েছে না, ওর বাবা ওই যে ওখানে শিখিয়েছিল, সেখানে জল দেবো ঠিক আছে, এখানে কত নোংরা জল, এগুলোতে পা দিয়ে দিয়ে যাচ্ছে। এই যে এখানে, এই যে জেঠুদের বাড়ি। তো আমি যখন স্নান করতে গেছিলাম বাড়িতে, ঠিক সেই সময়টা এত জোরে বৃষ্টি এসেছিলো, মানে চারিদিক দেখো শুকনো ছিল, আবার পুরো ভিজিয়ে দিল, একদম কাদা হয়ে গেল, প্যাচ প্যাচ করছে, বিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছে। তো চারিদিকে জল টল একদম, মানে কীরকম একটা লাগছে সব যেন, এত ভিড় টিরে। তো তারপর ওর জন্য আমি একটা ড্রেস নিয়ে এসেছিলাম, তো সেই ড্রেসটাই বৌদিকে দিলাম আর কি, যে এটা ওকে পরিও, এই বলেই দিলাম। এদিকে দেখো, এদিকে দেখো, ওই দেখো হাসছে, এই উল্টে গেল, এদিকে দেখছো। তো তারপর দেখো এদিকে সকলে খেতে বসে গেছিলো, আর ওদের রান্নাঘরের যে দোয়ারটা, তো ওই জায়গাটাতে অনেকটাই স্পেস, তো সেখানেই মানে কিছু কিছু করে বসানো হচ্ছিল, তো সেখানেই খাওয়া দাওয়া হচ্ছিল। তো চলো আমি এখন তোমাদেরকে মেনুগুলো দেখাই। তো আজকের মেনু তো ছিল, প্রথমেই ছিল বেগুনি, তো বেগুনি, আর এদিকে ছিল পোস্ত দিয়ে আলু ভাজা। ও কতদিন পর এগুলো দেখছি, এত ভালো লাগছে। বাইরে যখন থাকি না, ভীষণ পোস্ত খেতে ইচ্ছে করে, কিন্তু ওখানে তো পাই না। আর এদিকে ছিল ফ্রাইড রাইস, তো তারপর এদিকে ছিল চিলি চিকেন। তো তখন তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম, তো এই দেখো এগুলো সব রেডি হয়ে গেছে। আর এদিকে ছিল ভাত, সাদা ভাত, আর এখানটাতে ছিল মুগের ডাল, ছিল সবজি দেওয়া, সবজি দিয়ে মুগের ডাল। আর এদিকে সব রকম দিয়ে একটা নবরত্ন টাইপের হয়েছিল, চিংড়ি মাছ দিয়ে, তো নবরত্নর মতো একটা তরকারি হয়েছিল। আর এদিকে ছিল চিকেন কষা, লাল লাল ঝাল ঝাল, এখন অ্যাকচুয়ালি সবাই যেরকমভাবে বলে আমিও সেরকমভাবেই বললাম, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। আর এদিকে ছিল আমের চাটনি, আর ছিল পায়েস, মিষ্টি আর পাঁপড়। তো মিষ্টি পাঁপড়টা আর দেখালাম না, ওগুলো মুখেই বলে দিলাম। তারপর দেখো এখানে আমি আর বাবি খেতে বসে গেছিলাম। অ্যাকচুয়ালি বাবিকে আমি বাড়ি থেকে খাইয়েই নিয়ে এসেছিলাম, তো তবুও ওর একটা হ্যাবিটের জন্য, আমি যাতে একটা গুড হ্যাবিট তৈরি হয় যে সবার সাথে একসাথে বসে খেতে হয়, তো এইগুলো শেখানোর জন্যই আমি ওকে বসিয়েছিলাম। তো ও কিছুই খায়নি, যদিও একটু অল্প চিকেন খেয়েছিল, আর কিছুই খায়নি। তো আমরা এখানে খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো ফার্স্টে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বেগুনি এগুলো খেলাম, তারপর ভাত, এই দেখো সবজি, ডাল, আলু ভাজা, তারপর আরও যে চিকেন টিকেনগুলো দিচ্ছিলো সেগুলোই খাচ্ছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর এদিকে যে যার মতো করে সবাই মিলে, কেউ শুয়ে পড়েছে, কেউ গল্প করছে, তো আমিও এদিকে বসেই আছি। আর এদিকে সবাই বেলুন ফাটানোর জন্য ব্যস্ত, বাচ্চাগুলো তো সব বেলুন খুলছে, বেলুন ফাটাবে, এই করছে সব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগে কিছু ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।